জাসমিনার উপরে যে জেনগুলো এসেছিল জবাই করা হয়েছে, কোপানো হয়েছে, মাথা থেকে ধড় আলাদা হয়ে গেছে এবং শরীরে বিভিন্ন জায়গায় ছুরি এবং গরম রড দিয়ে ছ্যাঁচা দেওয়া হয়েছে, মানে পোড়ানো হয়েছে। এই জেনগুলো আমি নিয়ত করছি যে জাসমিনা যেন দেখতে পায় ওর কী সমস্যা ছিল, মানে কেন এরকম হচ্ছিল সেটা যেন ও দেখতে পায়। বলো তো কী অবস্থা আছে, এই পানির গ্লাসে যেন পরিষ্কার দেখতে পায় আয়নার মতো। কি অবস্থা আছে? গলা কাটা অবস্থা। একটু জোরে বলো। গলা কাটা অবস্থা। কতজন? জন। 24, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 17 আর 7, 24 জন। আলহামদুলিল্লাহ বলো 3 বার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তোমাকে মানে কারো না কারো ওসিলা করে আল্লাহ মানুষকে সুস্থ করে। আল্লাহ তো ডাইরেক্ট কাউকে এসে কিছু করবে না। তো এই জিনগুলো অদৃশ্য একটা জিনিস, এদের মারার জন্য আল্লাহ অদৃশ্য একটা অস্ত্র দিয়েছে, তাই দিয়ে এদেরকে হত্যা করা হয়েছে। এখন এদের মাথায় শরীরে এরকম কাটা ফাড়া এরকম দাগ আছে? হ্যাঁ আছে। আলহামদুলিল্লাহ, যা আমরা বলেছি আল্লাহ আমাদেরকে সেটাই দিয়েছে। এর জন্য আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া। এই জেনগুলো এখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হবে। যখন জেনগুলো জ্বলে যাবে তখন তুমি মনে করবে একদম তোমার খোলস পাল্টে যাবে। একটুখানি 1 মিনিটে জেন বন্ধ করে, জেনগুলোকে সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দাউ 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 করে জ্বলবে, জেনগুলো জ্বলবে। আর ওখানে আমার মতন একজন ব্যক্তি এসে দাঁড়াবে, মাওলানা শফিকুল ইসলাম হুজুর আল্লাহর হুকুমে আপনার সঙ্গী সাথী নিয়ে জেনগুলো যেখানে জ্বলছে সেখানে এসে আপনি দাঁড়ান। একটু আমি আপনার সাথে কথা বলতে চাই। জ্বলছে তো? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আমার মতো একজন হুজুর ওনার সঙ্গী সাথী নিয়ে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, 2 হাতে 2টো তরবারি, দেহের তরবারি, মাথায় টুপিটা, সাদা পাঞ্জাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উত্তর দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেছে। ওয়ালাইকুম আসসালাম বলেছে। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ বলেছে। বলছে হুজুর জাসমিনার শরীরে একটা পুরো অন্ধকার পর্দা করে দেন, কোনো জেন যেন দেখতে একে না পায়, কোনো জেন যেন একে দেখতে না পায়। জেনের জন্যে একটা পর্দা ফেলে দেন, কোনো জেন যেন একে দেখতে না পায়। পুরো প্যাকিং করে দেন এই শরীরটা। আপনারা করেন, আমিও করছি। আর হয়ে গেলে বলবেন। তুমি এখানে তোমার চেহারা দেখতে পাবে। তুমি জাসমিনার ছবিটা সম্পূর্ণ পানির গ্লাসে চলে আসুক। এখানে দেখবে তোমার ছবি দেখা যাবে। ঠিক আছে? দেখা যাচ্ছে তো? তুমি তোমাকে পুরো দেখতে পাচ্ছ? যেরকম আয়নায় দেখো তোমার চেহারা, পাচ্ছ তো? তোমার শরীরটা পুরো কালো একটা প্যাকিং হয়ে যাবে। যেরকম আমরা কোনো কিছু প্যাকিং করি না, কাপড় জড়াই, প্লাস্টিক জড়াই, ওইরকম কালো মানে টিউ টাইপের তোমার শরীরটা পুরো প্যাকিং হয়ে যাবে। ঠিক আছে? এই শরীরটা প্যাকিং হয়ে যাক সম্পূর্ণ, কোনো জেন যেনকে দেখতে না পায়। এবং কোনো মানুষ যেন জাদু করলে শরীরে না লাগে, জেনের জাদু দৃষ্টি কুকুরে যেন না লাগে। দেখবে একটা কালো পর মানে হচ্ছে যে টিউব মতো তোমার গায়ে জড়াচ্ছে। ভয় করবে না, পুরো মাথা টাথা সব ব্লক হয়ে যাবে। এটা জেনের জন্য, মানুষের জন্য নয়। আল্লাহ তুমি যেরকম অদৃশ্য, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি দৃশ্যমান এবং অদৃশ্যমান যত জগৎ আছে, তুমি সমস্ত জগতের মালিক। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এবং তুমি সবচেয়েতে বড় ক্ষমতাধর। সবচেয়েতে বলা বেয়াদবি হবে, তার মানে এরকম হবে যে আপনার মতন ক্ষমতা কারোর আছে নেই, নাউজুবিল্লাহ, আপনার মতো কোনো ক্ষমতা নেই। কিন্তু ভাষা এটা আমাদের যে আপনার অসীম ক্ষমতায় আল্লাহ আপনি জাসমিনাকে সম্পূর্ণ জেনের জন্যে এই শরীরটাকে ব্লক করে দেন।
মানুষের সাথে আল্লাহর ডাইরেক্ট কথা হয়, এটা তার প্রমাণ। অনেক মানুষ বলে যে আল্লাহর আমি ডাকি আল্লাহ শুনতে পাই না, আমি বলি আল্লাহ আমার কথা শোনে না, কালো কাপড় দিয়ে প্যাকিং করছে। পর্দাচ্ছি। মানুষের সাথে আল্লাহর যে কথা হয় এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। এটা আমি বলে না, একটা মানুষ কথা বললে আল্লাহ শুনতে পায়। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ মানুষের ঘাড়ের শিরা অপেক্ষা আরও নিকটবর্তী জায়গাতে থাকে আল্লাহ। অতএব মানে থাকে বলতে কি, মানে আল্লাহর ক্ষমতা আমাদের ঘাড়ের নিকটবর্তী যে শিরা, সেই শিরার চাইতে আরও নিকটে থাকে। আল্লাহর সব কিছু সিস্টেম আমাদের কাছে থাকে, আল্লাহ দিয়ে রাখে। মানুষ যদি মানুষ হয় আর মানুষ যদি ইমানদার হয় তো আল্লাহ তাকে সব কিছু দিয়ে সাহায্য করে। পুরো প্যাকিং হয়ে গেলে বলবে। মাথাটা সব ঢেকে গেছে, বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবারে ওই পর্দার গায়ে আগুনের একটা পর্দা করে দেওয়া হচ্ছে। কোনো জেন যদি ভুল করেও চেষ্টা করে জাসমিনার কাছে আসার জন্যে, জাসমিনা যতদিন হায়াতে বাঁচবে এর গায়ে আমি এই হচ্ছে যে কভার এবং আগুনের পর্দা করে দিচ্ছি। যখন জাসমিনা মারা যাবে এই পর্দা এর ছেলে মেয়েদের উপরে চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর গায়ে এবার আগুনের পর্দা করে দাও। কোনো জেন ভুল করে যদি এর উপরে দৃষ্টি দেয়, দৃষ্টি দেওয়ার সাথে সাথে যেন মারা যায়। তোমার গায়ে দেখবে দাও 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 করে আগুন জ্বলবে। আগুন জ্বলছে, ধোঁয়া। জোরে বলো। আগুন জ্বলছে। দেখতে পাচ্ছ তো না আমি যা বলছি তাতে সায় দিচ্ছ? মাথা পর্যন্ত পুরো আগুন দাও দাও করে জ্বলতে থাকো। জ্বলছে তো? বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর এই যে জেনগুলো এর কাছে দৃষ্টি দিয়েছিল, এদের কোনো জাদু জাসমিনার বাড়িতে কিছু করা আছে কি খুঁজে বার করেন, একদম বোমের মতো বাষ্ট করে দেন। তোমার বাড়িতে দেখবে 2-3 জায়গায় বাষ্ট হবে। হ্যাঁ, যেখানে যেখানে জাদু আছে। তোমার ছেলে মেয়ে সবাইকে তুমি গ্লাসের মধ্যে দেখতে পাবে। জাসমিনার ছেলে এবং মেয়েকে সামনে হাজির করে দেন আল্লাহ। তোমার ছেলে মেয়ে সবাইকে তুমি এর মধ্যে দেখতে পাবে। পাচ্ছ তো? হ্যাঁ, পাশে যেভাবে দাঁড়িয়ে রয়েছে গ্লাসে সেভাবে দাঁড়িয়ে আসতো। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ কত ক্ষমতাবান বুঝতে পারছো মানে? হ্যাঁ বলো, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। এরপরে যদি না মানুষ ছাতে সব বলে দিবে হুজুরা ইনশাল্লাহ। তোমার ছেলে মেয়েদের হাজির এই জন্যই করেছি, তোমার ছেলে মেয়েদের শরীরে কোনো জাদু অথবা জেন যদি থাকে এক্ষুনি মারা যাবে। ওদের গায়ে আগুন লাগবে, মাথার দিক থেকে আগুন উঠবে, ধোঁয়া উঠবে। আল্লাহ জেসমিনার ছেলে মেয়েদের উপরে যদি কোনো জেন এবং জাদুর কোনো বিষয় থাকে তো আপনি এই আপনার কালামুল্লাহ শরীফ পড়ে আমি মারব। এর বাড়ির জাদু, জাসমিনার শরীরের জাদু, জাসমিনার মেয়ের জাদু, ছেলের জাদু, কোনো জেন থাকলে যেন পুড়ে বোমের মতন বাস্ট হয়ে মারা যায়। তুমি কানে আওয়াজও শুনতে পাবে এবং আগুনও দেখতে পাবে ইনশাল্লাহ। ধুমধাম করে আওয়াজ হচ্ছে, কানে শুনতে পাচ্ছ? আগুনের একটা আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আগুনটা কোথায় কোথায় জ্বলছে? জ্বলছে যেখানে আমাদের বাইক থাকে, বড় গেট ওখানে, সামনের গেটে। আর সেই ওই সাইডে একটা ঘর, যে ঘরে আমাদের ওই তক্তপোষ থাকে, মানে সেই কোনার ঘরটা। হ্যাঁ, কোনার ঘরটা, হ্যাঁ, রাস্তার দিকে। আচ্ছা, 3 জায়গায়। আর যেখানে আমার কিচেন রুম রয়েছে ওখানে। বন্ধ করে দে বাবা। যেখানে মাওলানা শফিকুর রহমান ওই সই যে ঘরটায়, ওখানে ওই জানালার ধারে। আচ্ছা আচ্ছা, মোটামুটি ওই আগুনগুলো নিভে যাবে। গেলে তুমি আমাকে বলবে। তোর ছেলে মেয়েদের গায়ে কোনো আগুন জ্বলেছে? না, আলহামদুলিল্লাহ, এরা পরিষ্কার, এতে কোনো সমস্যা নেই।
মাওলানা শফিকুল ইসলাম হুজুর, এই মেয়েটার নাম বলছি না, আপনি ভালো করে আমাকে বলেন এই পিরিয়ডটা বন্ধ আছে কেন, ভালো করে চেক করেন। আর আপনি দরকার হলে ফতেমাকে একটু ডেকে নেন, এটা মেইলি ব্যাপার তো। ফতেমাকে আমি ডাকছি, এখন একটা ডাক্তার জেন ডাকছি, ও বোরকা পরে আসবে, মুখ দেখা যাবে না, এসে সালাম দেবে, ঠিক আছে? ওর সঙ্গে 7 জন বেটা ছেলে থাকবে পিছনে। ফাতেমা, তুমি তোমার সঙ্গীর সাথে সবাইকে নিয়ে জাসমিনের যে কাজটা হচ্ছে এখানে হাজির হয়ে যাও আল্লাহর হুকুমে। শফিকুল ইসলাম হুজুর, আপনি থাকেন, ফাতেমা আসলে ভালো করে চেক করবেন। একটা বড় খবরা মেয়ে আসবে, আর 7টা বেটা ছেলে আসবে, সব ডাক্তারি পোশাক থাকবে এবং গলায় গলায় স্ট্যাথোস্কোপ থাকবে, আর হচ্ছে তোমার ওই হাতে ডাক্তারদের যেরকম ব্যাগ থেকে থাকবে। এসে সালাম দিয়েছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ফাতেমা ভালো আছো? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফাতেমা, এনাকে চেক করো তো, এগুলো হচ্ছে ডাক্তার জেন। একটা রুগীর উপরে যখন জেন বা জাদুর আসর হয়, তার অনেক শারীরিক মানে সমস্যা হয়, তার জন্য ডাক্তার জেন দিয়ে কাজগুলো চেক করা হচ্ছে। ফাতেমা, এনার পিরিয়ডটা বন্ধ আছে কেন দেখো তো, ভালো করে দেখো, দেখে আমাকে তথ্যটা দাও। শর্ট দেখবো, অনেক টাইম হয়ে যাচ্ছে, নামাজ পড়ি। সব জেনের সাথে পেরে আমি আপনি আপনি করে কথা বলি, ফাতেমার সাথে আপনি বলি না এই কারণে, ও তো বাচ্চার মেয়ে, ও আমাকে বলেছে যে আপনি আমার আব্বার মতো, আমাকে আপনি তুমি বলে ডাকলেই হবে। তুমি বলতে সমস্যাটা বলো ওর সাথে কি, যে জেনে ক্ষতি করে, জেনে ক্ষতি করে গেছে। সে ক্ষতিটা এখন আছে? হাত নাড়া দিচ্ছে, বলছে আর নেই। নেই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই, মাওলানা শফিকুল ইসলাম, ফতেমা, সবাই জাসমিনার 2টো বাচ্চারা আর ওই জাসমিনার স্বামীর ভালো করে ঝাড়িয়ে দাও, দিয়ে সালাম দিয়ে চলে যাবে। ওরা সালাম দিলে আমাকে বলবে। এখন তোমার শরীর সম্পূর্ণ ফ্রি তো? কোনো সমস্যা আছে? মুখ ঢেলে না, জবান দিয়ে বলো, কোনো না, সমস্যা আছে? আর না, মাথা আলহামদুলিল্লাহ, হালকা হয়েছে। পুরো হালকা হয়ে গেছে? বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যত মুসলমান আলহামদুলিল্লাহ। রুগী আছেন, জেনের সমস্যা আছে, আমি আপনাদেরকে একটা কথায় বলে দিচ্ছি, এই কাজটা আপনারা করবেন। যাদের জেন এবং যাদের সমস্যা, প্রথমত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আপনাদের পড়তেই হবে, নাহলে জেনের সমস্যা জীবনে মিটবে না। দ্বিতীয়ত হলো, যতক্ষণ পারবেন অজু অবস্থায় থাকবেন, চেষ্টা করবেন, অজু অবস্থায় থাকার জন্য চেষ্টা করবেন। নামাজ যদি কাজা হয়, কাজা নামাজটা পড়ে দেবেন। আর দিনে 2বার এই কাজটা করবেন। 1 গ্লাস পানি নেবেন, সূরা ফালাক, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়ে গ্লাসে ফুঁক দেবেন, নিজে খাবেন। যদি কিছু না জানেন, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরাটা পড়বেন, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এই সূরাটা পড়বেন। 3বার পড়বেন, পানিতে ফুঁক দিবেন, খাবেন। সকাল সন্ধ্যে 2বার করবেন। আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবে এবং আপনার শরীরে একটা মানে অ্যান্টিবায়োটিক মানে সিস্টেম হয়ে যাবে, মানে অ্যান্টিজেন অ্যান্টি জাদু সিস্টেম আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে যাবে। এটা যদি 3 মাস 10 দিন করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।